আমরা সাধারণত বিভিন্ন প্রবলেমে পড়ে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট ভাই বোন অথবা অনেকে বন্ধু বান্ধব হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে প্যাটার্ন যখন বারবার ট্রাই করে তখন টু মেনি প্যাটার্নের কারণে এটি অফ হয়ে, অর্থাৎ ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড চায়, তখন একটু ঝামেলায় পড়তে হয়। তো আমিও যেমনটা আজকেই পড়েছিলাম, যার কারণে অনেক কাটাকাটি করে একটা জিনিস শিখতে পারলাম, তাই আমি ভাবলাম যে একটি ভিডিও করে রেখে দিই। প্রথমে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে প্যাটার্ন লক থাকার পরে প্যাটার্ন অন করলে পরে তো বারবার ভুল ট্রাই করার পরে লক লেগে যায়। এক্ষেত্রে আমরা কি করতে পারি, যখন আমার এখানে আসে না এখনো প্যাটার্ন ভুল হলে কি হয়, একটা ইমেল আইডি চাবে, ইউজার নেম উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড চাবে। তো আমাদের এক্ষেত্রে কি করতে হবে, মোবাইল থেকে আমরা অফ করতে হবে। যখন এই চাবে তখন আমরা এই মোবাইলটি অফ করে দেব। আমি মোবাইলটি অফ করে দেবো। আমার মোবাইলটা হলো ওয়ালটন প্রিমো GS3, ওয়ালটন প্রিমো GS3। তো মোবাইলটা এখন আমার অফ মোডে আছে। তো আমি এখানে কি করতে হবে, যে এখানে হলো পাওয়ার বাটন অ্যান্ড আপার কি, অর্থাৎ ভলিউমটা আমরা যেটাতে বাড়াই আর কি ওইটা, আর ভলিউমটা হলো যেটাতে কমায় ওইটা না। আমরা পাওয়ার কি, ভলিউম আপার কি অ্যান্ড মেনু কি, এই তিনটা বাটন একসাথে আমরা ধরব। ভলিউম উপরে ভলিউম কি, পাওয়ার কি অ্যান্ড মেনু কি অ্যান্ড মেনু। যতক্ষণ পর্যন্ত পাওয়ারটা অন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এটা চেপে ধরব, অর্থাৎ সাইলেন্ট। আমার এই মোবাইলটা হয়ে গেল যে এখন এখানে আপনারা দেখতে পাবেন যে স্ক্রিনে লাল কয়েকটি মেনু আসছে, মেনুটা দেখা যাচ্ছে না। মেনুটা দেখা যাচ্ছে না, হ্যাঁ এখন হয়তো দেখা যাচ্ছে হালকা, এখন হালকা দেখা যাচ্ছে। আমরা এই সাইটের বাটনে ক্লিক করে আমরা এটাকে মুভ করতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেল দেখার চেষ্টা করছি কিন্তু দেখা যাচ্ছে না। তো আমার কি করতে হবে, আমাকে যেতে হবে যে উইপ ডাটা অর ফ্যাক্টরি রিসিট, উইপ অর ডাটা ফ্যাক্টরি রিসিট। আমার এই বাটনটা আছে উইপ অর ডাটা ফ্যাক্টরি রিসিট। আমি আবার বলছি উইপ অর ডাটা ফ্যাক্টরি রিসিট, উইপ অর ডাটা ফ্যাক্টরি রিসিট। এখানে আসার পর আমার পাওয়ার বাটনে ক্লিক করতে হবে। আমি নিচের ভলিউমটি লোয়ার ভলিউমটি চেপে আমি নিচে আনলাম, তারপরে এখন আমি পাওয়ার বাটনে এটাতে সিলেক্ট করার পর উইপ ডাটা ফ্যাক্টরি রিসিট, এখানে আসার পর আমি পাওয়ার বাটনে ক্লিক করব। পাওয়ার বাটনে ক্লিক করলে দেখা যাচ্ছে যে একটা মেনু আসছে, অনেকগুলো yes or no, yes or no, yes or no, yes or no। তো আমি এভাবে নিচে নেমে আস্তে আস্তে নেমে আমি এখানে ইয়েসে গেলাম। এই যে এখানে আছে ইয়েস, তারপরে ডিলিট অল ইউজার ডাটা, ইয়েস ডিলিট অল ইউজার ডাটা। দেখেন আপনারা ডিলিট অল ইউজার। দেন আমি এখানে যে পাওয়ার বাটনটা আবার এগেইন পাওয়ার বাটনে ক্লিক করব। এগেইন পাওয়ার বাটনে ক্লিক করাতে দেখা যাচ্ছে যে আমার মোবাইলটা অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এখানে লোডিং হচ্ছে, এখানে দেখেন একটা মেনু আসছে, এটা এখানে লোডিং হচ্ছে, একটু সময় নেবে হয়তো। এখন আরেকটি লাল স্ক্রিনের একটি মেনু দেখতে পাবেন। আপনারা এখানে নিচে উপরে করতে প্রথমেই একটা মেনু আসবে, আর একটু লোডিং হওয়ার পর প্রথমেই একটি মেনু আসবে যেখানে লেখা আছে রিবুট সিস্টেম নাও। এখানে লেখা আছে একটু রিবুট সিস্টেম নাও, একদম উপরেরটা রিবুট সিস্টেম নাও। এই রিবুট সিস্টেম নাওতে আমি
আবার এগেইন আমি আমার পাওয়ার বাটনটাতে ক্লিক করে আমি ওকে মারবো, অর্থাৎ আমি ওকের বদলে পাওয়ার বাটনটা আমি ইউজ করতেছি। তো আমি এখন পাওয়ার বাটনটা ক্লিক করব। হ্যাঁ, আমার প্রক্রিয়া প্রায় শেষ। এখন আমার মোবাইলটা আবার রিস্টার্ট, নতুন থেকে রিস্টার্ট হচ্ছে, প্রথম থেকে মোবাইলটা রিস্টার্ট হচ্ছে। হ্যাঁ, হয়তো খেয়াল করবেন।